নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব হিমন্তের, শপথ 12ই। বেরেঙ্গা থেকে আমিনুলের বর্ণাঢ্য বিজয় মিছিল। কাছাড় পুলিশের মেগা অপারেশনে 2,82,00,000 মাদক বাজেয়াপ্ত, আটক 2। আরে সোমা, তুই এখানে কি করছিস? আরে রিনাদি, ভালো হয়েছে। শোনো না, বাবারই মেডিসিনটা না আমি কোথাও খুঁজে পাচ্ছি না। কি করা যায় বলো তো? তুই মেডিকালায় গিয়ে দেখেছিস? মেডিকাটা মানে ওই অম্বিকাপট্টি ইসকন মন্দিরের পাশে? হ্যাঁ। কিন্তু ওটা তো অনেক দূরে হয়ে যায় গো। তাতে কি হয়েছে? প্রায় সব ডাক্তারের প্রেসক্রিপশনের মেডিসিন মেডিকালায় পাওয়া যায়। তাই নাকি? হ্যাঁ, তবে শুন, তুই যাবার আগে ওদের মেডিসিন এনকোয়ারি সেকশনে একটা ফোন কিংবা হোয়াটসঅ্যাপ করে নিবি, ব্যাস হয়ে যাবে। থ্যাংক ইউ রিনাদি, থ্যাংক ইউ সো মাচ। আরে। তুমি আমাকে নাম্বারটা এখনই হোয়াটসঅ্যাপ করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এবারে বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। এনডিএ বিধায়নী দলের বৈঠকে সর্বসম্মতিতে নেতা নির্বাচিত হলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দ্বিতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন হিমন্ত। এদিনের বৈঠকে সর্বসম্মতিতে হিমন্ত বিশ্ব শর্মাকে বিধায়নী দলের নেতা নির্বাচন করা হয়। মামা হিসেবে পরিচিত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আবারও প্রমাণ করলেন এই মুহূর্তে অসমের রাজনীতিতে তার বিকল্প নেই। তার দ্বিতীয় ইনিংসে অসমের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে বলে দলীয় নেতাকর্মীরা দাবি করেছেন। एनडीए का लेजिस्लेचर पार्टी का मीटिंग है। एनडीए में 2 घटक दल है, एक है असम गण परिषद, दूसरा बॉडोलैंड पीपल्स फ्रंट। दोनों का 10-10 विधायक है और पूरे एनडीए विधायक दल का बैठक में भी मुझे एनडीए का गठबंधन का नेता भी चुना दिया है और साथ में असम गण परिषद और बीपीएफ लेजिस्लेचर पार्टी का ओर से भी अलग समर्थन पत्र आपको दिया जाएगा। मैं आपका अनुमति प्रार्थना करता हूं। নিজের গ্রাম বেরেঙ্গা থেকে বিজয় মিছিল শুরু করলেন সুনাইর নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। বাঁশকান্দি ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিলে জনজোয়ার আছড়ে পড়ে। এলাকাবাসী ফুল ছিটিয়ে এবং গামছা উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান আমিনুলকে। আমিনুল বলেন, গত 5 বছর সুনাইর কোনো উন্নয়ন হয়নি। এবার পরিবর্তনের সময়। শান্তি রক্ষা, শিক্ষা এবং কৃষকদের সুরক্ষা দেওয়াই তার মূল লক্ষ্য। আজকে বাঁশকান্দি ব্লক কংগ্রেসের ব্যবস্থাপনায় বেরেঙ্গা থেকে বিজয় মিছিল শুরু হয়েছে। আর বেরেঙ্গা হয়েছে আমার গ্রাম। আমার গ্রাম থেকে আমি নির্বাচনী প্রচার শুরু করেছিলাম আর এখান থেকে বিজয় র্যালি শুরু করেছি। আমি চাই সুনাইতে ডেভেলপমেন্ট হোক। গত 5 বছর কোনো ডেভেলপমেন্টের কাজ হয়নি। আর সুনাই শান্তির পরিবেশ সৃষ্টি হোক, সুনাই মানুষের জাস্টিস পাওক, সুনাই রাস্তাঘাট ভালো হোক, সুনাই কৃষক হকলে কৃষি সামগ্রী পাওক, এটাই আমি চাই। প্রথম কি লক্ষ্য থাকবে, কি কাজ? ডেভেলপমেন্ট চাই, শান্তি চাই, ছাত্ররা যাতে পড়াশোনা করতে পারে, কৃষকরা যারা কৃষিকাজ করতে পারে, এইটাই আমি চাই। আচ্ছা, আপনার বিরোধী একাংশ বলছেন যে এখন সুনাই ডেভেলপমেন্ট হবে না, কারণ কংগ্রেসি বিধায়ক নির্বাচিত হয়েছে না। দেখেন, ডেভেলপমেন্ট এক জিনিস, বিধায়ক এক জিনিস। যে করা জানে, যেখানে তাকক না করতে পারবে, এমন কোনো কথা নাই। বিরোধী দল হলে যে ডেভেলপমেন্ট করা যাবে না, এটা হতে পারে না। বিরোধী দল হয়ে বিধায়ক হয়েও ডেভেলপমেন্ট করে দেখাই দিব যে সোনাইর পরিবর্তনটা।
কাছাড়ে পৃথক দুটি অভিযানে 2,82,00,000 টাকার মাদক বাজেয়াপ্ত করেছে কাছাড় পুলিশ। আটক করা হয়েছে 2 পাচারকারীকে। সুনাইয়ের গাছতলা তিনালিতে হানা দিয়ে রিয়াজউদ্দিন নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ নগদ 40,000 টাকা উদ্ধার করা হয়েছে। দ্বিতীয় অভিযানটি চলে ধলাইয়ের লায়লাপুর এলাকায়। পুলিশ নাকা চেকিংয়ের সময় একটি স্কুটি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় জিয়াবুর রহমান নামের এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। জনপ্রতিনিধি হিসেবে শপথ নেওয়ার আগেই জনগণের সেবায় নজির গড়লেন সুনাইয়ের নবনির্বাচিত বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার রাতে সোনাবাড়িঘাট এলাকার বেতকারি পারে একটি বৈদ্যুতিক ট্রান্সফার বিকল হয়ে শতাধিক পরিবার অন্ধকারে ডুবে যায়। শনিবার সকালে গুয়াহাটিতে থাকাকালীন বিষয়টি জানানো হলে তিনি তৎক্ষণাৎ বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থার নির্দেশ দেন। বিধায়কের নির্দেশের মাত্র কয়েক ঘন্টার মধ্যে শনিবার বিকেলেই এলাকায় নয়া ট্রান্সফরমার বসানো হয়। দেখুন এটা হইল গিয়া এই যে জায়গা, এই জায়গাটা হইল গিয়া সোনাবাড়িঘাট পার্ট 2 বেতখাড়িফার। তো এই জায়গার একটা 63 কেবিএ ট্রান্সফর্মার, প্রায় 100 ফ্যামিলি এই ট্রান্সফর্মার আন্ডারে আছেন। কালকে রাত্রে এই ট্রান্সফর্মারটা হঠাৎ করিয়া গেছে গিয়া আর কি, ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমার এই এলাকার মানুষে আমারে জানাইছেন, তারা কন্ট্যাক্ট করছেন আমার লগে, কিন্তু বেশি রাইতুয়ার কারণে আমি কোনো যোগ করতে পারছি না। খুব সকাল আমি ধন্যবাদ জানাই যে আমরা নবনির্বাচিত বিধায়ক আলহাজ আমিনুল হক লস্কর মহাশয় স্যাররে, যে তানরে আমি সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করছি। যেহেতু আজকে সেকেন্ড স্যাটারডে, আগামীকাল গিয়া রবিবার বন্ধের দিন, আর ফাইতে হইলে সোমবারে, তো স্যাররে আমি বেশি রিকোয়েস্ট করছি আর কি। তো এলাকার মানুষে প্রচুর পরিমাণে তানে বুটও দিছেন, আর তারারও জাস্ট খালি আমার কইছেন ট্রান্সফর্মারটা কীরকম পাইতে লাগে। আর এটা এখন একটা ট্রান্সফর্মার পাইতে আমি জানি বিগত দিনেও দেখছি 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত লাগি যায়। তবুও আমি স্যারে একটু রিকোয়েস্ট করছি, স্যার একটু আপনি আমার যদি হেল্প করেন। তো জানি না স্যারে কিতা করলা, আধা ঘন্টার ভিতরে আমরা এরিয়ার যে লাইনম্যান আছেন তার কাছে সাব ডিভিশন থেকে কল আইছে যে তোমার এলাকার ডিটেলস লওয়া হয়েছে আর কি, তোমার এলাকার ওই সোনাবাড়িঘাট জিপির ওখানেও একটা ট্রান্সফর্মার গেছে না কিতা। তো লাইনম্যানের সঙ্গে আলাপ আলোচনা করিয়া দেখা যায় আজকে 3টার ভিতরে আমরা এখানে আইয়া ট্রান্সফর্মার পৌঁছে গেছে। যার লাগিয়া আমরা এই এলাকার মানুষ সোনাবাড়িঘাট জিপির এই যে ভুক্তভোগী যারা আসলা কালকে রাত্রে থাকি এখন পর্যন্ত, তারা সব এখানে জমায়েত হয়েছেন এবং তারা সবেও মাননীয় বিধায়ক আলহাজ আমিনুল হক লস্কর মহাশয়ের এই মহৎ কাজ এবং এত তাড়াতাড়ি করে দেওয়ার লাগিয়া অশেষ ধন্যবাদ জানাই। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। দাঁতের সমস্যায় ভুগছেন, খরচ নিয়ে ভাবছেন? আর চিন্তা নেই, শিলচরের এসআর ডেন্টাল স্টুডিও নিয়ে এসেছে আপনাদের জন্য এক অভাবনীয় সুযোগ। এখন থেকে আপনার পরিবারের যে কোনো একজন রেজিস্ট্রেশন করলেই পরিবারের বাকি সবাই 4 জন পাবেন দাঁতের যে কোনো সমস্যার সম্পূর্ণ বিনামূল্যে চেকআপ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, একজনের খরচে সুস্থ থাকবে পুরো পরিবার। তাই দেরি না করে আজই চলে আসুন আর আপনার হাসি আরও উজ্জ্বল করুন। আমাদের ঠিকানা এসআর ডেন্টাল স্টুডিও, রাঙ্গিরখাড়ি, শিলচর, এসআর মেট্রো ঠিক উপরতলায়। ফোন নাম্বার 8638246619। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। দীর্ঘ 3.5 দশকের বঞ্চনা ঘোচাতে এবার সরব হলেন কাটিগড়ার বিজেপি নেতা কর্মীরা। নবনির্বাচিত বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশকে রাজ্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে পশ্চিম কাটিগড়ার কুশিয়ারকুল, নিশ্চিন্তপুর ও মহাদেবপুর এলাকা। আমরা সবাই জানি আমাদের কাটিগড়ার বর্তমান বিধায়ক হয়েছেন আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ, উনি নির্বাচিত হয়েছেন এবং অনেক ভোটের ব্যবধানে উনি জয়ী হয়েছেন। জিপির লোক এখানে সমাগম হয়েছে, প্রায় 3 জিপি, কুশিয়ারকুল জিপি,
আপনার নিশ্চিন্তপুর জিপি এবং মহাদেবপুর জিপি। এখানে আমরা উপস্থিত হয়েছি আজকে একটা বিশেষ কারণ নিয়ে। কারণটা হলো আজকে আমাদের যে বিধায়ক যে নির্বাচিত হয়েছেন, কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ওনাকে যাতে আমরা মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় এই উদ্দেশ্যে আমাদের পশ্চিম কাঠিগড়া মণ্ডলের যারা পদাধিকারী রয়েছেন 3 জিপির, যেমন রয়েছেন এখানে আমাদের বুথের সভাপতি, বুথের সম্পাদক, এখানে রয়েছেন শক্তিকেন্দ্র প্রমুখ, এখানে রয়েছেন বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা এবং আমি নিজে আমার ওয়েস্ট কাঠিগড়া মণ্ডল ওবিসি মোর্চার সভাপতি আমি নিজে রয়েছি। তো এই চ্যানেলের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা একটা জোরালো দাবি জানানোর জন্য জমায়েত হয়েছি। বর্তমানে যে আমাদের বিধায়ক হয়েছেন ওনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়, কেননা আমরা জানি আমাদের পূর্বপুরুষরা গল্প করেছেন, আমরা তখন এই পৃথিবীতেও নেই, 35 থেকে 40 বছর আগে এখানে একজন মন্ত্রী ছিলেন নেপাল দাস করে। তো ওনারও কার্যকাল বেশি দর্শকগণ ছিল। আমাদের কাছাড়ে শিলচরের থেকেও মন্ত্রী হয়েছেন, আমাদের কৌশিক রায় মহাশয় অনেক লক্ষ্মীপুর থেকে হয়েছেন এবং আমাদের করিমগঞ্জ থেকে মন্ত্রী ছিলেন। তো এইবারে আমরা চাইছি আমাদের কাঠিগড়া কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের দাদা কর্মবীর বিধায়ক ওনাকে 108 বলেও আমরা সম্বোধন করি, ওনাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয় এরই লক্ষ্যে আমাদের এখানে আজকে প্রায় শতাধিক লোক এখানে আমরা জমায়েত হয়েছি। আমরা একটাই দাবি আমাদের দাদাকে যাতে মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। আমাদের কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, ওনাকে আমাদের মন্ত্রীরূপে পেতে চাই। ওনাকে বরাকবিলি কিংবা বাঙালি সমাজের গর্ব হিসাবে সবাই জানেন। বিধানসভাতে একমাত্র কমলাক্ষ দে পুরকায়স্থর মতো কেউ বাঙালি সমাজের আওয়াজ উঠাতে পারে না। তার জন্য আমরা চাইছি যে আমাদের বাঙালি সমাজ থেকে কমলাক্ষ দাদাকে মন্ত্রিত্ব দিলে আমরা খুশি হব। আমরা 2026-এ আমরা কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয় স্যারকে পেয়েছি। আমরা খুব কাঠিগড়াবাসী খুব আনন্দিত এবং খুশি। আমরা এটি বলতে চাই যে আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজি আছেন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আছেন, ওদের কাছে আমরা ওটাই বার্তা দিচ্ছি জনগণের মাধ্যমে, আমরা যেন আগামী দিনে আমরা পিছপড়া এলাকা কাঠিগড়া সমষ্টিতে আমরা সময়ে আমরা কোনোদিন মন্ত্রী দেখতে পাইনি। আমরা এখন যে কর্মবীর বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ মহাশয় দাদাকে পেয়েছি, ওনাকে যেন মন্ত্রী দেওয়া হয় তাই নিয়ে আজকে আমরা এখানে বৈঠক এবং আমরা জনসভা করেছি। কমলাক্ষ দাকে বিধায়ক আমরা নির্বাচিত করতে পেরেছি, সেই হিসাবে 108 ওনার মন্ত্রিসভায় যাতে স্থান পায় তাই আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে অনুরোধ রাখছি। বর্তমানে ওনাকে বিধায়ক হিসাবে পেয়ে অনেক আনন্দিত, তাই আমি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বিনম্রভাবে অনুরোধ করব যাতে আমাদের 108 দাদাকে মন্ত্রিসভায় স্থান দেয়। যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় গতকাল উধারবন্দের নগর মডেল সেকেন্ডারি স্কুলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে স্কুলের অধ্যক্ষ সৌতম দেবসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মিলিত অংশগ্রহণে রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি এবং নৃত্যানুষ্ঠানের মাধ্যমে এক মায়াবী পরিবেশ তৈরি হয়। বাঙালির প্রাণে ঠাকুরকে শ্রদ্ধা জানানোর এই প্রচেষ্টা উপস্থিত সকলের ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। রাজ্যপালের কাছে সরকার গঠনের প্রস্তাব হিমন্তের, শপথ 12ই। বেরেঙ্গা থেকে আমিনুলের বর্ণাঢ্য বিজয় মিছিল। কাছাড় পুলিশের মেগা অপারেশনে 2,82,00,000 মাদক বাজেয়াপ্ত, আটক 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।